শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা, যে মহান আল্লাহ পাক ইসলামের মতো একটা দয়া, মায়া, মহব্বত এবং ভালোবাসার ধর্ম আমাদের দিয়েছেন, এবং ওই নবীর আমাদের উম্মত করেছেন, যে নবী নিজে ছিলেন রহমতের এবং দয়া, মায়া, ভালোবাসার প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে, মেহেরবান করে, দয়ার প্রতীক করে পাঠিয়েছিলেন। এমনই একটা ধর্ম, এমনই একটা দিন, যেখানে যার শিক্ষা হলো যে তুমি যদি আল্লাহর ভালোবাসা নিতে চাও, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি তুমি নিতে চাও, তবে হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর সৃষ্টি জীবের প্রতি তুমি দয়া, মায়া, ভালোবাসা দেখাও। যারা আধুনিক শিক্ষিত, তারা বাংলা ব্যাকরণের একটা ছোট্ট লাইন আবৃত্তি করেন যে জীবে প্রেম করে যেজন, সেজন সে বিষয়ে ঈশ্বর। আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে জীব জগতের ওপরে, আল্লাহর সৃষ্টি জীবের ওপরে দয়া, মায়া, ভালোবাসা দেখাতে হবে। ভাই আমার, আছে দুনিয়াতে অনেক ধর্ম, যারা যে ধর্মের শিক্ষা কোনই জীব মারা যাবে না, এমনকি আপনি একটা পোকা, মাকড়, কীট, পতঙ্গ পর্যন্ত মারতে পারেন না, এটা মহাপাপ ওদের নিকটে। বিশেষ করে যারা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্ম পালন করে, এরা কোন জীবের ওপরে কঠোরতা, জীবের কোন জীবকে তারা হাতে হোক, পায়ে হোক, তারা মারবে না। এই মারাটাকে তারা খুব অপরাধ মনে করে। এই জন্যই ওরা করে কি, মুখে রাত্রে যখন হাঁটবে, ওরা রাস্তা দিয়ে মুখে তারা এইভাবে মাস্ক বা কাপড় বেঁধে রাখে। কারণ আমি যে রাত্রে অন্ধকারে হাঁটছি, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, অনেক সময় হতে পারে আমি মুখ খুলব, ওই সময় আমার নিঃশ্বাসের মাধ্যমে আমার নাকে কোনো মশা জাতীয় জিনিস ঢুকে যেতে পারে এবং বেচারা বেঘরে মারা যাবে। আমার মুখে কোনো কিছু ঢুকে গিয়ে না মারা যায়, এটাও তারা মহাপাপ মনে করে। এবং বিশেষ করে
ওদের যারা ধর্মীয় পুরোহিত, পণ্ডিত, ধর্মযাজক, ওরা আর পথে রাস্তায় হাঁটার সময়, রাত্রে হাঁটার সময় পায়ে তারা জুতো পরে হাঁটবে না। কারণ কি জানি এই মাটিতে অনেকগুলো জীব কীট পতঙ্গ চলাফেরা করে, আমার পায়ে চাপা পড়ে যেন মারা না যায়। ভাই আমার, এটা হলো তাদের ধর্মীয় শিক্ষা, কিন্তু বাস্তব রূপ তাদের আলাদা। পৃথিবীর বুকে কয়েকটা দেশে এই ধর্মের বেশি প্রচলন আছে, যেমন শ্রীলঙ্কা, চীন এবং বর্মা। বর্মাতে 90-95% আপনার এ বুদ্ধ ধর্মের লোক। কিন্তু চিন্তা করেন, সবচেয়ে মুসলিম গণহত্যা, মুসলমানকে পাইকারি হারে জবাই করা হচ্ছে বা হয়েছে, সমুদ্রে তারাকে, প্রশান্ত মহাসাগরে তারাকে ডুবিয়ে মারা হয়েছে, সব থেকে বেশি বর্মাই। আজও সেখানে নির্মম অত্যাচার চলছে মুসলমানের উপরে। হাজার নয়, লাখো লাখো মুসলমান তাদের অন্যায় জুলুমের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার শিশু, হাজার হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে। এটা ওদের নিকটে কিন্তু মহাপাপ নয়। একটা জীব, পোকামাকড় মারাটা পাপ, আর মানুষ যে আশরাফুল মাখলুকাত, সর্বের সেরা, বিশেষ করে এই মুসলমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রে উম্মা, এ আইলপাড়ার মুমিন মুসলমানেরা, তোমাদেরকে আমি সবচেয়ে ভালো সম্প্রদায় করে, উত্তম সম্প্রদায় করে দুনিয়ার বুকে পাঠালাম। কারণ তোমরা হবে বিশ্ব মানবের দায়ী, মোবাল্লিগ, পরিচালক। মানুষকে তোমরা ভালোর পথে ডাকবে, মন্দ থেকে বিরত রাখবে। তো এই মুসলমানকে হত্যা করা ওদের নিকটে পাপ নয়। আজ ইসরায়েলে দেখুন, ফিলিস্তিনে দেখুন, আমার আপনার প্রথম কেবলায় দেখুন যে আজ কিভাবে আমেরিকার প্ররোচনায়, ইউরোপিয়ান ইউনিয়নের প্ররোচনায়, আপনার ব্রিটেনের সাহায্যে, আপনার জাতিপুঞ্জের সাহায্যে এই বর্বর ইসরায়েলেরা কি করে মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, যে এ পর্যন্ত সরকারি গণনায় 52,500 মুসলমান শহীদ হয়ে গিয়েছে। তবুও যুদ্ধ থামার কোনো কথা নাই। ভাই আমার, বুদ্ধিস্টের ব্যাপার কেমনই, যে জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলমান হত্যা করা কোনো পাপ নয়। মুসলমানকে দুনিয়া থেকে নেস্তানাবুদ করাটা, এটা কারই নিকটে কোনো ধর্মে ওদের পাপ নয়। ঠিক একটা হাদিস মনে পড়ে যাচ্ছে, একজন কুফার লোক, ইরাকের লোক হজ করতে গেছে। হজ করতে গিয়ে ইহরামের হালাতে আছে, ও একটা মশলা জানবে, তো একজন বড় আলেম খুঁজছেন। হঠাৎ দেখলেন হেরমে কাবায় একজন মধ্যখানে বসে আছেন, আর চারদিক থেকে ওকে অনেকগুলো লোক ঘিরে আছেন। ক্লাস চলছে, দর্শ চলছে। এই লোকটা জিজ্ঞেস করছেন, মান হাজা শাইখ, এই যে শিক্ষকতা যিনি করছেন, যিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, এই লোকটা কে? এই মৌলভী সাহেব কোথাকার? লোকেরা বলল, ইনি হচ্ছেন হযরতে উমারের ছেলে আব্দুল্লাহ বিন উমার। আলহামদুলিল্লাহ, তাহলে আমি একজন যোগ্য আলেম পেয়ে গেছি, একেই মশলা জিজ্ঞেস করতে হবে। বলছে, হুজুর আপনি বলুন, আমি ইহরাম বেঁধেছি,
ইহরামের হালাতে অনেক কাজ করা যায় না, ইহরামের হালাতে শিকার করা যায় না, ইহরাম অবস্থাতে কোনো জীব জন্তু মারা যায় না, কোনো শরীরে আপনি সেন্ট মাখতে পারেন না, তেল মালিশ করতে পারেন না, অনেক কিছু নিষেধ আছে। এবার আমার জিজ্ঞাসা, আপনি বলেন তো, বারবার আমার শরীরে মাছি বসছে বা আমার খাদ্যে মাছি বসছে, আমি ভুলে হোক বা জেনে শুনে হোক একটা মাছি আমি মেরে দিয়েছি, মাছি মেরে দিয়েছি। এই মাছি হলো কীট পতঙ্গ যা আছে সব থেকে রোগবাহী, রোগ বহনকারী কীট হলো, পোকা মাকড়ের মধ্যে হলো এই মাছি। খানাতে পড়ে গেলে নবী বলছেন ওই এক পরে থাকে আর রোগ, আর এক ডানাতে থাকে ওষুধ। যেই ডানাটাতে ওর ওষুধ আছে ওটাকে ও ওপরে করে রাখবে, আর যেই ডানাতে রোগ আছে ওটা ও ডুবাবে। অতএব যা ওয়াকা জবাবো ফি এনায়াহাদিকুম, তোমাদের খাদ্য পাত্রে যদি পড়ে যায় মাছি তো ওকে ফাকবেস, ওকে ডুবিয়ে দাও, চুবিয়ে দাও, দিয়ে উঠিয়ে ফেলো। কারণ তার এক পরে আছে রোগ আর এক পরে আছে রোগ প্রতিশোধ ওষুধ, দুটোই জেনে চলে যায়। হুজুর আপনি বলুন, আমি যদি মাছি মেরে দিই, মাছি মেরে দিই, তো এর শাস্তি কি হবে, এর জরিমানা কি হবে, এর কাফারা কি হবে? আমার যে ইহরাম নষ্ট হয়ে গেল, আমি কি করে এই ইহরামের আমি কাফারা আদায় করব? আল্লাহু আকবার। লোকটার পরহেজগারি দেখেছেন? কোন বড় জীবজন্তু মারার ব্যাপারে প্রশ্ন করছে না, একটা মাছি। হযরতে আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করছেন, মিন আইনা আনতা, তুমি কোথাকার, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? বলছে আমি ইরাকি, আমার বাড়ি ইরাক, ইরাকের মধ্যে কুফা শহরে আমার বাড়ি, আমি কুফা থেকে এখানে আমি হজ করতে এসেছি। হযরতে আব্দুল্লাহ বিন উমর আফসোস করে বলছেন, দুঃখ করে বলছেন, হায় হায় হায়, আরে তোমরাই কুফার লোকেরা, তোমরাই ইরাকের লোকেরা, নবীর নয়নের মুনি, নবীর কলেজার টুকরো, নবীর ফুল, যাকে আল্লাহ নবী নিজে দুনিয়ার ফুল বলতেন, হাসান এবং হোসেন নবীর দুই নাতি, নবীর দুই নয়নের মুনি, যাকে আল্লাহর নবী এতই আদর, এতই সোহাগ, এতই ভালোবাসতেন। যখন নবী সফরে যেতেন, বিদেশে যেতেন, এই নাতি দুইজনকে দেখে তিনি যেতেন। আর যখন সফর থেকে বাড়ি ফিরে আসতেন, সর্বপ্রথম আল্লাহ নবী ফাতেমার বাড়ি যেতেন, আর ফাতেমার বাড়ির গিয়েই তিনি বাহির থেকে আওয়াজ দিতেন, ওরে উমুক, আমার হাসান আমার হোসেন কই, আইনা লোকা আইনা লোকা, ওই কমেরা দুজন কই রে, ওরা কই? আল্লাহর নবী ওই দুই নাতিকে দেখে যেতেন, আর সফর থেকে বিদেশ থেকে যখন ফিরে আসতেন ওই নাতি দুইজনকে আগে দেখতেন। ভাই আমার, একদিন দুই নাতি দৌড়ে আসছে, আর আল্লাহর নবী এই করলেন, হযরতে হাসান এসে আর একদম নানার গলাকে জড়িয়ে ধরেছেন, হোসেন একদিকে, আল্লাহর নবী এইভাবে দুইজনকে বুকে চেপে ধরলেন। আহা, নাতির উপরে, নাতি দয়ের উপরে নবীর কতটা মায়া। বলছে, আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, আমি এই দুইজনকে ভালোবাসি। একদিন আল্লাহর নবী এক জাঙ্গে হযরতে হুসাইন, হযরতে হাসানকে বসালেন, এক জাঙ্গের ওপরে হযরতে ওসামা বিন যায়েদ, যায়েদের পুত্র ওসামাকে বসালেন, এবং তিনজনকে এইভাবে বুকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ
এই তিনজন আমার হচ্ছে প্রিয়, আমার ভালোবাসা, এদেরকে আমি ভালোবাসি। আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো, তুমিও এদেরকে ভালোবাসো। ভাইজান, হাদিসে পাওয়া যায় হযরতে হুসাইন এবং হযরত হাসানকে নবী কোলে করে বলতেন, ওরে শোনো, হোমা রাইহানায় মিনাদ দুনিয়া, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এরে আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, মানুষ ফুলের গাছ লাগায় আর বাড়িতে ফুলের শোভা পায়, মানুষ ফুলের সুগন্ধি লায়, মানুষ ফুল সঙ্গে। আর আমার দুনিয়ার যদি ফুল তোমরা দেখতে চাও, দুনিয়ার ফুল হলো আমার হাসান আর আমার হোসাইন। আল্লাহ আল্লাহ, আমার জুমার অবস্থাতে নবী জুমার খুতবা দিতেন, জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় হাসান কি হোসাইন চলে আসছেন নানা নানা করতে করতে। আর ও বেচারা ছোট্ট ছেলে দৌড়ে আসছিল, ঠিকই মসজিদ গেটের কাছে এসে কেমন করে জামাতে পা এটকে গিয়ে তিনি পড়ে যান। আল্লাহর নবী খুতবা বন্ধ রেখে মেম্বার থেকে নেমে গিয়ে তিনি গেলেন আর হযরত হাসানকে ঘাড়ে উঠিয়ে নিলেন। আর ঘাড়ে উঠিয়ে নিয়ে তিনি আবার মেম্বারে দাঁড়ালেন, খুতবা আরম্ভ করলেন। আর খুতবার প্রসঙ্গে তিনি বলছেন, দেখো হ্যাঁ দু মদিনাবাসী দেখে নাও, আমার হাসান একদিন আগামী দিনে চলে এ একজন লিডার হবেন, সৈয়দ হবেন, মালিক হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাসানের মাধ্যমে, হাসানের দ্বারা মুসলমানের দুই সম্প্রদায়ের মধ্যে, দুই দলের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিকে বন্ধ করিয়ে দেবেন আমার হাসান। আর শোনো, হুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমি এদের নামে মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল বশর, আমি বিশ্ব মানবের যদি লিডার হই, আমি যদি ইমাম, আমি যদি রাসূল এবং নবীদের ইমাম হই, তো শোনো, আমার মেয়ে ফাতেমা, আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি মেয়েদের আমার বেটি ফাতেমা হবে লিডার, সর্দার। আর আমার এই দুই নাতি, আমার এই দুই কলেজার টুকরো, হোমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি নওজোয়ান, যেই সব নওজোয়ানেরা, যুবকেরা জান্নাতে যাবে, জান্নাতি যুবকদের লিডার হবেন আমার দুই নাতি হাসান এবং হুসাইন। এই দুইজনকে যে আল্লাহ নবী এতটা ভালোবাসতেন, ভাইজান, যখনই হাসান হুসাইনকে দেখতেন নবী চুম্মা নিতেন, বসা নিতেন, কিস করতেন। একদিন আল্লাহ নবী হযরত হাসান কি হুসাইন দুইজনের মধ্যে একজনকে তিনি চুম্মা খাচ্ছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে প্যার, ভালোবাসা, মোহাব্বত দিচ্ছেন। এমন সময় এক দেহাতি গোয়ার মানুষ ও জিজ্ঞেস করছে, যেই ছেলেটাকে আল্লাহ নবী এতটা প্যার করছেন, ভালোবাসছেন, চুম্মা দিচ্ছেন, এটা কে? এই সেটা নবীর কে? লোকেরা বলল, এটা নবীর নাতি। কইছে আল্লাহু আকবার, নিজের বেটা নয়, নাতি। নাতিকে এত ভালোবাসছে, পোতাকে এত ভালোবাসছে। ছোট্ট নবী শুধু নিজের নাতি পোতার নাতি নয়, আল্লাহর নবী অপরের ছোট্ট ছেলেদের, পরের ছোট্ট ছেলেদেরকে নবী অত্যন্ত ভালোবাসতেন। যখনই কোনো মা ছেলেকে নিয়ে আসতো নবীর কাছে একটু দোয়া নিবার জন্য, কাউরি হয়তো চোখ উঠেছে, কোনো অসুখ হয়েছে, ও নিয়ে আসতো। যেমন সাইদ বিন ইয়াজিদ, একটা ছোট্ট ছেলে, ছোট্ট দিনের ঘটনা আমার মনে আছে যে আমি আমার খালার বাড়িতে মানুষ, আমি খালার বাড়িতে অসুখে পড়লাম। তো জাত বি খালাতি এলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খালা আমাকে নবীর কাছে নিয়ে আসলেন আর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার বহিন বেটা, আমার ভাগ্নে, বেহি ওয়াজন, এই অসুস্থ, আমার এ বহিন বেটা অসুস্থ, ফাদউল্লাহ লাহু, আপনি দয়া করে আমার
এই ভাগিনের জন্য, বহিন বেটার জন্য আল্লাহর কাছে দোয়া নিয়ে নেন, দোয়া করে দেন। ভাই একটা কথা জেনে রাখুন, মানলে একটা কথা ইশারা ইঙ্গিত করেছেন, দুনিয়ার বুকে সবচেয়ে শক্তিশালী ইবাদত, জোরালো ইবাদত, নামাজ একটা ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কালেমা ইবাদত, যত রকমের ইবাদত আছে সব থেকে শক্তিশালী ইবাদত হলো আপনার দোয়া এবং দান। দোয়া এবং দান, এই দুই ইবাদতের মধ্যে এতটাই শক্তি আছে, এতটাই শক্তি আছে যে এই যে লাইট, এই লাইট অফ করতে আপনাকে সময় লাগতে পারে। সুইচ খুঁজতে হবে, সুইচ অফ করতে হবে, তারপরে গিয়ে লাইটটা অফ হবে। কিন্তু বন্ধু আমার, দোয়া এমন একটা জিনিস যে দোয়া আপনি করবেন আর আল্লাহ যদি কবুল করলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার কার্যকারিতা আরম্ভ হয়ে যাবে। একজন লোক কাছে বলছে, হুজুর ইন্নিশ টাকাই তো, আমি খুব অসুখ, আমার পা মচকে গেছে। হুজুর বললেন, পাটা খোলো, মেল করো তো। এই পাটা মেল করেছেন। আল্লাহ নবী এবার একটু থুতু নিলেন আর ওখানে ঘষে একটা দোয়া করে দিলেন, ফাদা আল্লাহ, দোয়া করে দিলেন। আল্লাহু আকবার। ও বলছে, আমার ব্যথা, আমার চোট এমনই ভাবে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল যে ফামাস তাকাই তো বাদো, আমি এখন বুড়ো হয়ে গেলাম। যখন আমার পা ভেঙেছিল তখন ছিলাম যুবক, এখন বুড়ো হয়ে গেলাম, কিন্তু ওখানে আর কোনোদিন ব্যথা মোটেই হয়নি। একবার বলুন সুবহানাল্লাহ। দুয়ার এতটাই দাম। আল্লাহ নবী বলছেন, আইনা আলী, আলী কোথায়? কোন এক যুদ্ধে বলেছিলেন, খায়বরের যুদ্ধে, আলী কোথায়? বলছে, হুজুর বেহির আমাদুন, আলী আসতে পারবেন না, কারণ আলীর চোখ উঠে আছে এবং খুব প্রচন্ড ব্যথা, চোখ খুলতেই পারছেন না। আল্লাহ নবী বললেন, যাও নিয়ে এসো, তাকে নিয়ে এসো। আলীকে ধরে নিয়ে যাওয়া হলো। আলী চোখ খুলতে পারছেন না। আল্লাহ নবী বসালেন আর বসিয়ে এইভাবে একটু থুতু নিলেন, আল্লাহকে দোয়া করে বিসমিল্লাহ বলে, ঠিক যেমন করে সুরমা লাগায় ওইভাবে নবী একটু টেনে দিলেন। বাস এখান থেকে এই মানে বিসমিল্লাহ বলে টেনেছেন। অপারেশনের ডাক্তাররা যেমন কয়েকদিন পরে অপারেশন করে চোখটা মেল করতে বলে, তো দেখবেন আস্তে 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 চোখ খোলো। ঠিক নাই বললেন? আলী তুমি চোখ খোলো। যেমন আলী চোখ খুলেছেন, বন্ধুরে আমার, মনে হয় না যে আলীর চোখে ব্যথা হয়েছিল, আলীর চোখে কোন শিকায়ত হয়েছিল। হযরত আলী বলছেন, খাইবরের যুদ্ধে আমার বয়স তখন 25, 26, 27 বয়স হবে, আর এখন আমি ইরাকে, আমি কুফার গভর্নর, আমি এখন খলিফাতুল মুসলিমিন, আমার বয়স 65 লাগভাগ হয়ে গেল। ওরে আল্লাহ নবী, সেই দিন যে আমার চোখে বিসমিল্লাহ বলে দোয়া করে থুতু লাগিয়ে দিয়েছিলেন, ওই যে চোখ আমার ভালো হয়েছিল, এখন পর্যন্ত ওই চোখে কোনোদিন আমার একটু ব্যথা পর্যন্ত হলো না। নবীর দুয়ার এমনই একটা আসার, এমনই একটা শক্তি, এমনই একটা পাওয়ার। বন্ধু আমার শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্য, আপনার ভাগ্য, সারা পৃথিবীর ভাগ্য যে লিখে দিয়েছেন, তকদির যে লিখে দিয়েছেন, আলেম ওলামাদের মুখে শুনেছেন এবং এটা জানেন যে আল্লাহ যেটা তকদির লিখে দিয়েছে ওটাই হবে। তকদিরের হেরফের, আল্লাহর লেখনের অদল বদল হবে না। তকদির দুইবার লেখা হয়েছে, একবার জন্মের আগে 50,000 বছর আগে, আর আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম 4 মাস বয়স, তখন একবার আমার লেখা হয়েছে ভাগ্য। আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়েছেন, আমার মধ্যে জীবন দিয়েছেন, আর 4টা কথা আল্লাহ লিখে দিয়েছেন আমার পেশানিতে, আমার ভাগ্যে। এর হেরফের হবে না। কিন্তু শুনে রাখুন, দান এবং দুয়া এমনই শক্তিশালী যে তকদিরের লেখনী, কালামে ইলাহির লেখনীকে পর্যন্ত বদলে দিতে পারে, বদলে দেওয়ার শক্তি আছে। বালা মুসিবত আসছে, বালা মুসিবত নাজেল হচ্ছে, আপনি সে বালা মুসিবতে আক্রান্ত হবেন,
আর ওই মুহূর্তে আপনার পক্ষ থেকে কোনো একটা সাদকা বেরিয়ে গেল, আপনার মুখ দিয়ে দোয়া বেরিয়ে গেল, ওই ইয়াকিন ঈমানের সহিত ওই দান ওই সাদকাটা গিয়ে ওই বালাটাকে চেপে ধরে। ও চেষ্টা করে আসার, আর এরা শক্তি প্রয়োগ করে তাকে রুকার। অবশেষে আপনার দান আপনার দোয়া সেটা শক্তিশালী প্রমাণিত হয়ে যায় এবং ওই বালা মুসিবতকে আর দুনিয়াতে আসতে দেয় না। সুবহানাল্লাহ। বলছিলাম দোয়া এবং দান। তোয়েব সাহেব বিন ইয়াজিদের খালা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন বেটাকে অসুখ হয়েছে, অসুস্থ, আপনি দয়া করে দোয়া করে দেন। আল্লাহর নবী ছেলেটার মাথায় এইভাবে হাত রাখলেন এবং এক বালতি এক লোটা পানি মাঙ্গালেন। আল্লাহর নবী উযু করলেন। আপনি যদি কারোর জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন বা পরের জন্য দোয়া করেন, তো দোয়ার কতগুলো শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর শর্ত, আপনি দোয়া করবেন পাক অবস্থাতে, উজুর অবস্থাতে। ভাই আমার, এমনি দোয়া করা যে যাবে না তার মানে নয়, কিন্তু যদি কেউ আপনার কাছে দোয়ার দরখাস্ত করে আর আপনি দোয়া করেন, তাহলে আপনি আগে উজু করেন। আল্লাহ নবী পানি মাঙ্গালেন, ফাতাওয়াজ্জা, উজু করলেন, আর উজু করে কিবলাকে সামনে করে দোয়ার একটা কবুল হওয়ার শর্ত, আপনি যখন দোয়া করবেন কিবলা মুখা হয়ে, কিবলাকে সামনে করে। আর যখন আপনি কারোর জন্য কোনো দরখাস্ত, আপনার দোয়ার দরখাস্ত করেছেন আর আপনি তার জন্য দোয়া করবেন, আপনি হাত উঠান। আল্লাহ নবী হাত উঠালেন, ওই ছেলের জন্য দোয়া করলেন এবং উজুর কিছু বাঁচা পানি তাকে পান করিয়ে দিলেন। ওই খালা বলছে ওই মজলিস ছাড়ার আগে আগে আমার বহিন বেটা চাঙ্গা, ভালো সুস্থ, আর কোনো যেন অসুখ নাই। তাই বলছিলাম যে আল্লাহ নবীর কাছে যখনই কেউ ছোট্ট ছেলে নিয়ে আসতো, এইভাবে নবী বসিয়ে নিতেন, কোলে বসিয়ে নিতেন। একদিন এক ছেলেকে কোলে বসালছে, কোলে শুধু বসালছে, আর ওর মা একটু সরেছে, বালা ছেলেটা পেশাব করে দিয়েছে নবীর জাঙের উপরে, নবীর পাক কাপড়ে পেশাব করে দিয়েছে। মা তো আহমক, ও দৌড়ে এসে ছেলেকে টানবে, হুজুর আপনি কাপড়গুলো দেন, আমি কাপড় পরিষ্কার করে দিই। না 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 না, আল্লাহ নবী ঘৃণা করতেন না। ছেলে দিলেন, পানি মাঙ্গালেন, আর এইভাবে যেহেতু ছোট্ট ছেলে দুধ পান করতো, বেটা ছেলে, আল্লাহ নবী পানি এইভাবে ছিটিয়ে দিলেন। ভাই আমার, পরের ছেলের উপর ময়া করতে পারবেন? এমন কতগুলো মানুষ আছে দেখবেন, বিশেষ করে আল্লাহ মাফ করুক, যারা বাঁঝা, যারকে ছেলে মেয়ে নাই। অনেক সময় বলে, আমার মাথা ওখানে একজন আছে, কইছে আমি ছোট ছেলেকে কোলে করতে পারি না, এ পর্যন্ত কোনো ছেলেকে আমি কোলেও করিনি, আদরও করিনি। ও নিজেকে যেন অহংকারের সহিত কথাটা বলছে যে আমি ছেলেকে, তো তোর তো ছেলেই নাই, পরের ছেলেকে তুই কি কোলে করতে যাবি? আমি ছোট্ট ছেলেকে কোলেও করি না, আমি আদরও করি না। আল্লাহ নবী নাতিকে চুম্মা নিচ্ছেন, আর ওই লোকটা, ওই আকরা বিন হাবেস জিজ্ঞেস করছে এটা কে? লোকেরা বললো এটা নবীর নাতি। আল্লাহু আকবার, নাতিকে এত আদর! লি আশারত আওলাদ, আমার 10টা বেটা, আল্লাহ আমাকে 10টা বেটা দিয়েছেন। আমি 10টা ছেলের মধ্যে কোন ছেলেকে মা কাব্বাল তোহম, আমি কোনদিন আদর করে সোহাগ করে তাদেরকে আমি চুম্মা নিইনি। যেমন অনেকে বলে আমি কোলে নিই না ছোট ছেলে। বাপ গৌরব করে অহংকার করে বলছে, আরে আমি 10 বেটার বাপ, আমি নিজের ছেলেদেরকে কোনোদিন আমি কোলে উঠাইনি, আমি তাদেরকে আদর সব কিচ্ছু করিনি, আমি চুম্মা নিইনি। নবী আমার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আর বলছেন আওয়া আমলেক, ওরে আমি কি মালিক? তোমার অন্তর থেকে, তোমার দিল থেকে যদি আল্লাহ মায়া দয়া প্রেম প্রীতি ভালোবাসা যদি টেনে নেন, আল্লাহ যদি তোমাকে নিদয়া নিষ্ঠুর বানিয়ে দেন, আমি তো তার মালিক নই,
এবং ওই সব মানুষকে আমি দেখতে চাই না যাদের অন্তরে দয়াময় ভালোবাসা হয় না। কারণ ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা। ওরে আলপাড়ার ছেলেরা মেয়েরা, এ বড় ছোট শ্রোষণ, ইন্নামা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষের প্রতি রহম করে থাকেন। আল্লাহ ওই সব মেয়েদের প্রতি রহম করে থাকেন। আল্লাহ ওই লোকদের প্রতি দয়াময় ভালোবাসেন। আল্লাহ রহমত নাজিল করেন মিন ইবাদির রহমা, যেই সব লোকেরা, যেই সব মানুষেরা অন্য মানুষের প্রতি দয়াময় ভালোবাসা দেখায়, যাদের অন্তরে দয়া আছে, যাদের অন্তরে মায়া আছে, যাদের অন্তরে ভালোবাসা আছে, মানুষ মানুষকে ভালোবাসে, ওরে দয়াময়া দেখায়, কঠোরতা করে না, শক্তি করে না। আল্লাহ এরকম দয়াময়া ভালোবাসা নেওয়ালা মানুষের উপরে আল্লাহ করেন দয়া, আল্লাহ করেন মায়া। আল্লাহর যদি দয়া নিতে চাও তবে তোমরা এক অপরের সঙ্গে দয়া ময়া ভালোবাসার সহিত বসবাস করো, কঠোরতা করিও না। ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদির রহমা, আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়াবান যে বান্দারা, যে মানুষেরা মানুষের প্রতি দয়াবান। ভাই আমার, আল্লাহ নবী নাতি মারা যাচ্ছে, নিজের নাতি মারা যাচ্ছে, বেটি বার নবীকে ডেকে পাঠাচ্ছেন। আল্লাহ নবী একটা বিচারে ছিলেন, ব্যস্ত ছিলেন, তাই নবী বেটিকে বলে পাঠাচ্ছেন, যাও বেটিকে বলো যে দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ, দেনেওয়ালাও আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ। আল্লাহ বেটা দিয়েছিল, আল্লাহ ছেলে দিয়েছিলেন। আল্লাহ যদি ছেলে মেয়েকে উঠিয়ে নেন, আমার আপনার রোকার কারি ক্ষমতা নাই। বেটি তুই সবুর কর। আবার বেটি জাইনাব আল্লাহ নবীকে কসম দিয়ে ডেকে পাঠাচ্ছেন, আব্বা আপনি আসুন, আপনার নাতিকে এক নজর দেখে যান। নবী গেলেন কয়েকজন সাহাবীকে সঙ্গে করে। ঠিক ওই সময় জাইনাবের ছেলে নবীর নাতি দমটা আসা যাওয়া করছে, যাকে বলি আমরা জাকানদানি। জাকানদানির হালাতে ওই অবস্থায় নানা নানির যে লাতিনের প্রতি কি টান, কি মহব্বত, নানা নানিরা প্রত্যেকেই জানে। জাইনাব তার ওই মৃত্যু যাত্রী ছেলেটাকে আল্লাহ নবীর কোলে দিলেন। ছেলের যে কষ্ট, ছোট্ট ছেলের যে কষ্ট, দমটা যে উঠানামা করছে, বুকটা যে উঠানামা করছে, নবী সইতে না পেরে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। তবে চিল্লা নয়, আওয়াজ করে নয়, নবীর বুক ফেটে, কলেজা ফেটে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে দামাত অশ্রু বেরিয়ে এলো। ওই মৃত্যু যাত্রীর নাতির উপরে চোখের জলগুলো পড়ছে। মানুষের একটা বুক ফেটে কান্না আসে। ওই সময় হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সওয়াল করে বসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদতে নিষেধ করেছেন, যদি কেউ মারা যায়, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আওলাদ, যে কেউ মারা যাক না কেন, ওরে বিশেষ করে মেয়ে ছেলেরা, তোমরা মৃত্যু ব্যক্তির জন্য চিল্লা চিল্লা তোমরা কাঁদবে না, গলা ফাটিয়ে কাঁদবে না। ওই সব মেয়েদের প্রতি, ওই সব মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর লানত, নবীর লানত, যারা চিল্লা চিল্লা কাঁদে, অসকাল জয়ব, এবং কান্না করতে করতে, চিল্লাতে চিল্লাতে নিজের জামা কাপড়, নিজের ব্লাউজ, নিজের কাপড়কে ছিঁড়ে দেয়, এবং নিজের অলহালেকাত, নিজের চুলকে এভাবে ধরে, চুল আঁচড়া, চুলকে নিজের টেনে টেনে, আল্লাহ বাবা মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, তার জন্য এমনই চিল্লা, এমনই কান্দন যে নিজের মাথার খেয়াল নাই, কাপড়ের খেয়াল নাই, উলঙ্গ হয়ে, এবং মাথার চুল নিজে ধরে
ওরে চুলকে সজরে টানছে, চুলকে ছেড়ে ফেলছে। নবী আমার বলছেন এগুলো হিন্দুয়ানা চাল, এগুলো কাফেরদের চাল, এগুলো অমুসলিমদের চাল। এরে আমার উম্মতের মেয়েরা, ছেলেরা, তোমার জীবনে যতই বড় কষ্ট আসুক না কেন, যতই বড় দুঃখ আসুক না কেন, এই যা আসাবাতকুম মুসিবা, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করে নাও, সবর করে নাও। আর সবর তোমাকে কখন করতে হবে সেটাও শুনে নাও, সেটাও শুনে নাও। সবরটা কখন করতে হবে? আল্লাহ নবী একদিন চলে যাচ্ছেন সাহাবারকে নিয়ে, দেখছেন একটা মেয়ে ছেলে কবরের কাছে বসে কাঁদছে। এটা মেয়েদের প্রায় অভ্যাস, পুরুষের কবরের কাছে বসে কাঁদছে, বাপ মার কবরের কাছে বসে কাঁদছে। মা বোন শুনে রাখুন, জীবিত মানুষ, জিন্দা মানুষকে দেখে যেমন তোমার পর্দা, মৃত্যু মানুষকে দেখে তোমাকে পর্দা করতে হবে। এই আইলপাড়াতে কেউ যদি মারা যায়, কোন পুরুষ ওই আপনার ওই মাথার মারা গেছে, আর ওই মাথা থেকে মেয়ে ছেলে লাগলো দৌড়াতে তাকে দেখার জন্য। এ মেয়েদের ভিড় কেন হয়, কেন? আর ঢুকছে আর আপনারা মুখ খুলে খুলে তাকে দেখাচ্ছেন। ওটা কে হলো? ওর বাবা হলো, ওর আপন ভাই হলো, আপন মামা হলো, চাচা হলো, দাদা হলো, কেউ হয় না, কই যে গ্রামের। হাই হাই হাই, শুনুন, এমন কি দেখেছি কতগুলো, যারা আমার জালালপুরের কথা বলি, জানাজা দাঁড়িয়ে গেছে, ইমাম আল্লাহু আকবার বলতে যাবে, কই থামোজি থামোজি, আপনার এই এদিকের গ্রামের নাম ভুলে গেলাম, 4 জন মেয়ে ছেলে গাড়ি করে গেছে, এক নজর দেখবে। জানাজা হচ্ছে, রোড থেকে কিছুটা দূরে জানাজা রুকে গেল, মেয়ে ছেলে দৌড়ে আসছে। আমি একটু এগিয়ে গেলাম, ইমাম জিজ্ঞেস করলাম, এই যে জানাজা রুকে দিলে এই লোকটা ওই মেয়ে গেল কে হলো? রক্তের সম্পর্কে কি তারা? বলছে একটা হলো বিহাইন, আর ওগুলো হলো বিহাইনের বিহাইন, মানে এর ডাইরেক্ট বিহাইন নয়। বললেন আচ্ছা বিহাইন হালাল না হারাম? জি ভাই বলেন তো আপনারা, বিহাইন হালাল না হারাম? বিহাই যদি বিহাইনকে ছেড়ে দেয় তো আপনি ওকে বিয়ে করতে পারেন কি পারেন না? হ্যাঁ বা না বলেন? আমার বিহাইনকে আমার বিহাই ছেড়ে দিল, আর এদিকে আমারও স্ত্রী মারা গেল, আমি তোকে বিয়ে করতে পারি? এ আমার মোহরেমাত নয়, গায়ের মোহরেম। তো বিহাইন কেন বিহাইকে খেতে দিবে? কেন তুলে তুলে দিবে? কেন ওর সাথে হেসে হেসে কথা বলবে? আর মা বিহাই মারা গেলে বিহাইন এসে মুখ খুলে দেখবে। শুনে রাখুন আপনারা আহলে হাদিস, আহলে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন যে আমার নবী যখন মারা গেলেন, আমার স্বামী যখন মারা গেলেন, নবীকে দফন করা হয়েছিল ওই ঘরে, যেই ঘরে হাজরাতে আয়েশা এবং আল্লাহর নবী ঘুমাতেন, ওই বিছানার তলেই নবীর কবর খোঁড়া হলো। 2 বছর কয়েক মাস থাকলো এই অবস্থাতে। তারপরে হাজরাত আয়েশার আব্বা হাজরাত আবু বকর মারা গেলেন, আবু বকরকেও নবীর পাশে ওই ঘরেই দফন করা হলো। একবার লক্ষ্য করেন, এটা স্বামীর কবর আর এটা নিজের বাবার কবর। স্বামীর কাছে, পুরুষের কাছে একটা স্ত্রীর কোনো পর্দা নাই, আর বাবার কাছে মেয়েদের ওই পর্দার বাধ্যবাধকতা নাই। অতএব আমি ঘর খোলাই রাখতাম, যখন তখন আসতাম, আমি সালাম দিতাম, কবর জিয়ারতের দোয়া করতাম, আর আমি চলে যেতাম। আমি এটাই বলতাম, হাজা আবি ও হাজা জৌজি, এটা আমার বাবার কবর আর এটা আমার স্বামীর কবর। 10 বছর পরে, আমার আব্বার মৃত্যুর 10 বছর পরে, যখন হযরত উমর, আমার অন্য 103, এরে আমার নবীর উম্মতেরা, তোমাদের আর এক মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরতে ওমর, ওই ইমানদার ওমর, যে উমরকে দিকে শয়তান ভাগতো, শয়তান পালাতো, আল্লাহ আল্লাহ, যে উমরের ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতেন তো হযরতে ওমর হতেন। ওরে শুধু তাই নয়, নবী আমার বলেছেন আকাশের তারা, যদি আকাশের তারা গোনা যেতে পারে কিন্তু হযরত ওমরের নেকি গোনা যাবে না। সেই উমর যখন মারা গেলেন, উমরকে আমার ওই ঘরে দফন করা হলো।
অর্থাৎ আমার ঘরে তিনজন শুইলেন। এক আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার সতীনের বাবা হযরতে ওমর। সতীনের বাপ, কিন্তু এটা তো পরপুরুষ, এর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। যখন আমার ঘরে দফন করা হলো, আমি আমার গোলাম, আমি আমার রাখাল কিজমানকে বললাম, কিজমান যাও, তুমি বাহির থেকে গেটটাকে টেনে দাও, তুমি দরওয়াজা টেনে দাও এবং খিল লাগিয়ে দাও, বাহির থেকে তালা মেরে দাও। আর এই কবর দেখা আমার জন্য জায়েজ হবে না, এখানে আসা আমার জায়েজ হবে না। ওরে এতদিন আমি খোলা মাথাতে, আমি খোলা চুলে আমি এসেছি, আমি দুরূদ পড়েছি, সালাম দিয়েছি, আমি দোয়া করেছি, এই ভেবে যে এটা আমার স্বামী আর এটা আমার বাবা। আর স্বামীর কাছে আসতে, বাবার কাছে আসতে কোনো মেয়ে, কোনো স্ত্রীর কোনো বাধা নাই। এখন যেহেতু আমার আব্বার পাশে, আমার স্বামীর পাশে অন্য এক পুরুষ শুয়ে গিয়েছে রে, যদিও সে মেয়ে, যদিও মৃত, এই ঘরে এই কবরে আমার আসা জায়েজ হবে না, আমার মাথার চুল খোলা জায়েজ হবে না, আমার মাথা উলঙ্গ করা জায়েজ হবে না। কেজমান তুমি যাও, বাহির থেকে গেটটা টেনে দাও, গেট বন্ধ করে দাও, তালা বন্ধ করে দাও। ওই যে হযরত আয়েশার রুমকে বন্ধ করে দেওয়া হলো। এর আইল পাড়ার মেয়েরা, এ মেয়েরা, এ আমার মায়েরা, বোনেরা, হযরত আয়েশা বলছেন, আমি আজ পর্যন্ত ভিতরে গেলাম না, আমি গেট খুললাম না। আমার যখন ইচ্ছা হতো দুরূদ পড়ার, সালাম দেওয়ার, আমি গেটের বাইর থেকে পর্দা করে মাথা ঢেকে, মুখ ঢেকে আমি সালাম দিতাম আর বলতাম, আল্লাহ তোমার নবীকে আমার সালাম পৌঁছিয়ে দাও, তোমার নবীকে আমার দরুদ পৌঁছিয়ে দাও, আমি ভিতরে যাব না। ওগো আল্লাহর নবী, আমি ভিতরে আসতে পারছি না, এই জন্যই আপনি এতদিন থাকলেন, আমি আসলাম, আমার আব্বা থাকলেন, আমি আসলাম। এখন যেহেতু আপনার অন্য একজন বন্ধু শুয়ে গেছেন, যাকে দেখা আমার জায়েজ হবে না, যার সামনে মাথা উলঙ্গ করা আমার জায়েজ হবে না, এই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সালাম করছি, সুবহানাল্লাহ। এই ছিল তাদের নীতি। নবী আমার বললেন, যারা মরার জন্য, মৃত্যুর জন্য চুল টেনে টেনে কাঁদবে, ওরে তারা ব্লাউজ ফাড়বে, কাপড় ফাড়বে আর গলা ফাটিয়ে চিল্লাবে, তাদের উপরে আল্লাহর লানত। লানতের অর্থ কি জানেন? লান মানেই হলো বাইদ আনির রাহমা, আল্লাহ তুমি তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও। আর আল্লাহর রহমতের জায়গা হলো জান্নাত, আল্লাহর গজবের জায়গা হলো জাহান্নাম। আল্লাহর লানত মানে আল্লাহর জান্নাত থেকে দূরে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম হয়ে, মুমিন হয়ে আপনি যদি জান্নাতই না পান, তাহলে আপনার জীবনের মূল্যটা কি? তো ওই সব মেয়েদের উপরে লানত, যারা গলা ফাটিয়ে চিল্লায়, যারা চুল টানে, নিজের মাথার চুলকে উপরে নাই, এবং নিজের ব্লাউজ, নিজের কাপড়, নিজের সেলোয়ার কামিজকে একদম ফেড়ে একাকার করে দেয়। তো হুজুর, আপনি এগুলো নিষেধ করেছেন, আর আপনি যে কাঁদছেন আপনার নাতিকে কোলে করে, কথা তো প্রশ্ন তো হবে, মৌলভী সাহেব আপনি তো এটা করেছেন, বলেছেন, আর আপনি যেটা করছেন। আল্লাহ নবী বললেন, আমি নিষেধ করেছি, আমি নিষেধ করেছি এটার জন্য, জিভে ধরে বললেন, এর জন্য নিষেধ করেছি, অর্থাৎ গলা ফাটিয়ে জবান বাজি করে এই কান্নাটা হলো নিষেধ, এটা হলো মানা। ও আম্মা হাজা, আর এই যে চোখের পানি ঝরছে দেখছো, হাযিহি রাহমা, এটা হলো রহমত, এটা হলো দয়া, এটা হলো মায়া। কারি বুক ফেটে চোখ দিয়ে যদি অশ্রু জল গড়িয়ে আসে, এটা নিষেধ নয়, বরঞ্চ
প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা চোখের ফোঁটা হলো একটা দয়া ময়া ভালোবাসার প্রতীক। আর আল্লাহর দয়া তখনই হয় ওই বান্দার প্রতি হয় যে বান্দা এ দয়া দেখাতে পারে। ভাই আমার, বন্ধু আমার, শুধু মানুষের উপর দয়া নয়, আপনি যদি একটা দয়া, একটা ময়া, একটা ভালোবাসা যদি দেখাতে পারেন মানুষের উপরে, আল্লাহরে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। আইলপাড়ার এমন একটা লোক ছিল, বয়স 60-70 বছর হয়ে গেছে, কিন্তু জীবনে কোনো ভালো কাজ করেনি, জীবনে নেকি করেনি। লোকটা কিন্তু মুসলমান। হঠাৎ একদিন, মানুষকে ঘৃণা করতে হয় না, কখন যে কার জীবনে পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ রাত্রে হয়েছে প্রচন্ড ঝড়, প্রবল ঝড়। আর ওই ঝড় বৃষ্টিতে অনেক কিছু ভাঙা পড়েছে। সকাল সকাল ও বের হয়েছে, ও মালদা যাবে। বাস গ্রামের ওই মাথাতে দেখছে একটা বিরাট বড় গাছ। সে গাছটা হলো ফের কাঁটাওয়ালা, গাছ ভেঙে রোডের উপরে পড়ে আছে, রাস্তা জাম, মানুষের চলাচল বন্ধ। ওদিকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, এদিকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ওদিকেও ট্রাফিক, এদিকেও ট্রাফিক, কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আল্লাহর অ্যাম্বুলেন্সে খাতারনাক রুগী আছে, যারাকে মালদা ইমিডিয়েটলি অ্যাডমিশন করাতে হবে, ও মারা যেতে পারে। ও বাচ্চারা দেখলো, আল্লাহ এ তো কখন বেলা হবে, উপরে খবর যাবে, সরকারি লোক আসবে, তাহলে রাস্তা পরিষ্কার। হাদিস ও করলো কি, চট করে বাড়ি ফিরে চলে এলো। মানুষ বেনামাজি, অনেকে বলে হাজি আল্লাহ হিন্দুর গে এটাই করা যাবে, তো হিন্দু হলে কেউ দয়াময় নাই, হিন্দুদের মধ্যে সততা নাই। বেঈমান মুসলমানের মধ্যে আছে, বেঈমান ওদের মধ্যেও আছে। যেমন অনেকে প্রশ্ন করে, মসজিদের জালসা একটা হিন্দুর টাকা নেওয়া যাবে কি? কেন হিন্দুরকে টাকার তো কোনো হালাল হারামের কোনো এ নাই, হালাল হারামের না থাকে। তো শুনুন, আজ কয়দিন হলো এক জালসায় গেছি, একটা লোকের খুব সম্মান করছে, মৌলবীরা করেছে কি, ও 10,000 টাকা দান করেছে, নগদে কড়কড়া নোট। তার জন্য একদম নারা রে আল্লাহ রে, নারা এ তাকবীর, আল্লাহ আকবার, অমুক জিন্দাবাদ। আর ওকে ধরে নিয়ে একদম গেস্ট হাউসে খাসের মাংস দিয়ে, জানা গেল ই লটারিতে পেয়েছে 1 কোটি টাকা, লটারিতে 1 কোটি টাকা। ওই 1 কোটি টাকার মধ্যে 10,000 মসজিদে দান করে দিল, একদম আপনার আইলপাড়ার মসজিদে। তো কেন আমরা নারা দিব না? এবার আপনারা বলেন ভাই আমার, এ লটারির টাকা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? মূর্তি পূজা যদি করে, আর পূজার কেউ যদি কমিটি হয়, মুসলমানও মেলার কমিটি হচ্ছে, তো যারা পূজা করে তারা কাফের, তারা মুশরিক, তারা অমুসলিম। যে চাঁদা দেয়, যে কমিটি গড়ি করে, তো পাক্কা মুমিন নাকি? পূজা করা হারাম, শরাব পান করা হারাম, জুয়া খেলা হারাম, শোরের মাংস খাওয়া হারাম, তাজা টাটকা রক্ত পান করা হারাম। কতগুলো জিনিস আল্লাহ একসঙ্গে বলেছেন কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ওরে শরাব পান করা, জুয়া খেলা, মূর্তি এবং থানে পূজা করা, মূর্তি তৈরি করা, মূর্তির সামনে মাথা নত করা, ভাগ্য ফল বাহির করা, এই সমস্ত হারাম, এই সমস্ত শয়তানের কাজ, এগুলো জাহান্নামের কাজ। এ মুসলমান ফাস্তানে বুহ, তোমরা সেগুলো থেকে দূরে, আপনি দূরে সরে থাকো। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শরাবের কথা বললেন, ওখানে জুয়ার কথা বলছেন, ওখানে রক্তের কথা বলছেন, ওখানে শরীরের মাংসের কথা বলছেন, ওখানে মূর্তি পূজা কথা বলছেন। অর্থাৎ এগুলো সমস্ত কাজ একই সামান, একই সানা, একই সামান। পূজা করে যদি কেউ জাহান্নামে যায়, তো লটারি খেলেও জাহান্নামে যাবে। ওরে শরাব পান করে জাহান্নামে যাবে, আপনার ভাগ্য ফল বের করে জাহান্নামে যাবে।
তো বলুন, একজন মুসলমান ও জানে যে লটারির টাকা হারাম, তা সত্ত্বেও ও এসে মসজিদে দান করে দিল, আর মসজিদ কমিটি নিয়েও নিল। শুনে রাখুন, ভালো করে মশলা জেনে রাখুন, চুরি করা মহাপাপ, কিন্তু চুরি করে নিয়েছেন এটা ব্যক্তিগত দোষ। কিন্তু ভাই আমার, যদি আপনি জানেন যে আমার এই টাকাটা চুরি করা, এই টাকাটা আমার হারাম কাজের, হারাম পথের, তো জেনে শুনে ওটাকে দান করবেন না। জেনে শুনে যদি হারাম মাল আপনি দান করেন, সাদকা করেন, তবে আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। তো বৈধ অবৈধ, হালাল হারাম যেমন মুসলমানেরা বুঝে, ওরাও বুঝে। মুসলমানের দান যদি মসজিদে নেওয়া যায়, তো ওদেরও টাকা নেওয়া যাবে, এতে কোনো বাধা নাই। কারণ কাবা ঘর, আমার নবীর বয়স যখন 35, যে কাবা ঘর তৈরি হয়েছিল, আল্লাহ নবীও অংশ নিয়েছিলেন, সেই টাকা কিন্তু ওই কাফের মুশরিকেরাই জমা করেছিল। আল্লাহ নূর ওই কাবাই আজ পর্যন্ত ভাঙা হয়নি, নবী ভাঙেননি। নবী তো তারপরে 23 বছর ধরে বেঁচে থাকলেন, নবী হওয়ার পরে। নবী তো ভাঙতে পারতেন, ভাঙেননি। হ্যাঁ, বলছিলাম ভাই আমার, যে লোকটা বাড়ি ফিরে এলো, আর বাড়ি এসে তার ছেলেকে সঙ্গে নিল, গাছ কাটার যত যন্ত্রপাতি নিল, দৌড়ে গেল, ছেলেরে তাড়াতাড়ি গাছটা কাট, মানুষের রাস্তা পরিষ্কার কর, যাতায়াত চালু কর, এই ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ট্রাফিক চলাচলের ব্যবস্থা করে দে। হাই হাই হাই, এই মুসলমানেরা আজ পথে দিচ্ছে কাঁটা। একটাই আইল, ওখান দিয়ে মানুষের চলাচল, আপনি কি বুনেছেন তার দিয়ে দিলেন, কাঁটা গেড়ে দিলেন, যেন কেউ চলতে না পারে, আটকে যায়। আপনি যদি মানুষের রাস্তায় কাঁটা দেন, আপনার জান্নাতের রাস্তায় বাধা পড়ে যাবে। এটা আপনি শুনুন, আল্লাহ বলবেন যে আমার বান্দা আমার সৃষ্টিজীবের চলাচল বন্ধ করে দেয়, আমি তার জন্য জান্নাতের রাস্তা আমি করতে পারি না। আমার মা আজ শেরশাবাদ কমের এই গ্রামটা শেরশাবাদের গ্রাম না হিন্দুদের গ্রাম, এই চিনতে গেলে ওর রাস্তার দিকে দেখেন। আজ শেরশাবাদের রাস্তাঘাট এত অপরিষ্কার কেন? গরু বাঁধবে রাস্তার পাশে, নাইনদের সব আবর্জনা ফেলবে রাস্তার ওপরে, আপনার পানি ফেলবে ওই রাস্তার ওপরে। অনেক জায়গা পাড়া গ্রামে আপনার গেলে না হতে পারে, যারা রসুন পেঁয়াজের চাষ করে, ওই পেঁয়াজের ছিলকা, রসুনের ছিলকা সব কিছু জমা করে ওই রাস্তাতে ফেলবে। কেন? এখনো মানুষের আকীদা আছে, বিশ্বাস আছে যে রসুনের ছিলকা, ওই চোকাগুলো যদি রাস্তাতে ফেলা হয় আর মানুষ হেঁটে যায়, মানুষ পায়ে যে চাপবে, ওই রসুন জমিতে খুব ভালো হবে। শুনুন, এগুলো হলো বদ আকীদা। নবী বলছে রাস্তা পরিষ্কার করো, রাস্তার আবর্জনা সরিয়ে দাও। একটা পাথর যদি পড়ে থাকে, ওরে গোবর পড়ে থাকে, পায়খানা পড়ে থাকে, তুমি সরিয়ে দাও। এই সরিয়ে দেওয়াতেই তুমি হবে জান্নাতি, তুমি হবে ইমানদার। আর পক্ষান্তরে আমরা রাস্তাকে করি আবর্জনা যুক্ত। হায় হায় হায়, লোকটা তার ছেলেরাকে নিয়ে গেল, তাড়াতাড়ি গাছ কেটে সরিয়ে দিল, পরিষ্কার করে দিল, চলাচল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমার ফেরেশতারা, এই লোকটা জীবনে কোনো নেকি করেনি রে, আমি ওকে জান্নাত দেব, এর জন্য আমি কোনো পথ পাচ্ছিলাম না। কিন্তু দেখ, বেনামাজি হওয়া সত্ত্বেও, গুনাহগার পাপী হওয়া সত্ত্বেও ওর অন্তরে কত দয়া মায়া ভালোবাসা, যে মানুষ যেন এটকে না থাকে, মানুষের চলাচল যেন বন্ধ না থাকে। তাই আজ বিনা স্বার্থে বিনা মূল্যে নিজে মেহনত পরিশ্রম করে গাছটা কেটে ফেলে দিল, রাস্তা পরিষ্কার করে দিল, আমার বান্দা আমার সৃষ্টিজীবের চলাচল চালু করে দিল। এ ফেরেশতারা তোরা শোন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমি সমস্ত পাপকে আমি মাফ করে দিলাম। আর ও যেমন মানুষের চলাচল চালু করে দিল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের পথকে আমি চালু করে দিলাম।
জান্নাতি বানিয়ে দিলাম। একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমল করেনি। দয়া ময়াটা কি জিনিস? 20 বছর ধরে 20 বছর ধরে ওই মেয়ে ছেলেটার পেশাই হলো, ব্যবসা হলো নিজের ইজ্জত বিক্রি করা, দাস্যগিরির ওর পেশা ছিল। চৈত্র বৈশাখ মাস সেজে কুজে ও নিজের দোকান চলে যাচ্ছে, ফাঁকা মাঠ পার হবে, দেখলো একটা রাস্তার ধারে একটা কূপ, ইঁদারা কাদা, একটা কুকুর পিপাসায় কাতর হয়ে থারা কাদাগুলো জিভ দিয়ে কাদা চাটছে। মেয়েটা থমকে দাঁড়ালো, হায় রে আল্লাহ, আমি তো এক পাপিষ্টি, আমি কত গুনাহ করেছি আল্লাহ, ইজ্জত বিক্রি করছি পেটের দায়ে, আর আমার চোখের সামনে এই জীবটাই কুকুরটা মারা যাবে পানি বিনে? না, আমি এটা হতে দেওয়া যাবে না। গ্রাম তো অনেক দূর, দোল বালতি আনতে যাবো, ততক্ষণ হয়তো কুকুরটা মারা যাবে। ওর মনে পড়লো আমার পায়ে তো আছে চামড়ার জুতা, চামড়ার জুতা, এই জুতাটাকেই আমার উড়নাতে বেঁধে দিই। উড়নায় বেঁধে, মা বোনেরা আগে এখনকার মেয়ে ছেলে অনেক ভদ্র তবে হয়েছে। ঠান্ডার দিনে, জাড়ের দিনে মুরগির ডিমের দাম যখন বেড়ে যায়, আর মুরগিকে ফের কুঁচাও লেগে গেছে, তো কুঁচে ছুটে না, করে কি ওই মুরগিকে ধরে জিন্দে মুরগির পাখা ছিঁড়ে নিয়ে ফের ওর লাখে লুলকি বালি পরিয়ে দেয়। এমনে পড়ালো, এমনে পড়ালো। এতেও যদি কুঁচা না ছুটে, মুরগির পাখাকে উল্টে পিঠের দিকে বেঁধে দেয়, এতেও ছুটে না। তাই ঠান্ডার দিনে, শীতের দিনে মুরগিটাকে নিয়ে যায় পুকুরে চুবড়ায়। এতে কত মুরগি মারা গেছে। ভাইজান, মুরগি বছরে কতটা ডিম দেয় বলেন তো? কিছুদিন ও আরাম নিবে, এই আরামটাও নিতে দিবে না। আর আমার স্ত্রীর 2 বছর 3 বছর পরে একটা বাচ্চা হলো। এতদিন ধরে কেন তুমি প্রসূতির ঘরে, আতুর ঘরে বসে থাকো কেন? তোমার স্বামীর বাড়িতে কোনো বউ বেটি নাই, কাজের মানুষ নাই, এখন পেট মানুষের সময়। তুমি কেন বলছো আমার কাঁচা শরীর, আমি পারবো না এই কাজ করতে? তোমার স্বামীকে কাজ করে দিতে হচ্ছে। আপনি যে একটা জিন্দা পাখির পাখা ছিঁড়লেন, ও কষ্ট পেল না? নবী আমার বললেন, মুসলমানের পরিচয় মুমিনের পরিচয়, আর মুমিন না হলে জান্নাত যাবি না। যেটা নিজের জন্য ভালো অপরের জন্য ভালো মনে করো, নিজের জন্য যেটা মন্দ অপরের জন্য মন্দ মনে করো। তোমার চুলটা ধরে যদি এইভাবে কেউ টানে, এই জুলফির চুলটা পুরুষটাই যদি গিয়ে টানে, ও জানো কেন টানছো জি? কই যে তোর কুঁচে ছুটাবো তার লেগে। কতদিন তুই আর থাকবি বাস আতর ঘরে? আমি আর কাজ করতে পারবো না, পেট মানুষের সময়। আল্লাহ আল্লাহ, তোমাকে ব্যথা লাগবে কি লাগবে না? শোনান, ওই মেয়েটা বাঁধলো নিজের পা, নিজের মোজাটাকে, চামড়ার মোজাকে ওড়নাতে বাঁধলো, পানি উঠালো। ততক্ষণ কুকুরটা বেহুঁশে পড়ে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, ভাইরে আমার, আমারে মুন্না মুন্সিরা হাজি গাজিরা মনে করে কুকুর না পাক। যদি কাপড় ছুঁয়ে নেয়, কুকুর যদি কাপড় ছুঁয়ে নেয় তো বলবে ইন্না লিল্লাহ, কাপড় ছুঁয়ে নিল, আমার কাপড় না পাক হয়ে গেল। কে তোমাকে বললো? হে কে ফতোয়া দিল কুকুর যদি কাপড় ছুঁয়ে নেয় তো কাপড় না পাক হয়ে যাবে? এটা তুমি কোথায় পেলে? আর তোমার ছেলেটা মদখোর, তোমার ছেলেটা নেশাখোর, তোমার মদখোর জামাই যখন তোমার বাড়িতে আসে তুমি তখন সব পেড়ে খেতে দাও। এবার বলো, ওই কুকুরের শরীর আর মদখোর বেটা, মদখোর জামাইয়ের শরীরে তফাৎটা কি আছে? তফাৎটা কি? ওর জন্য হালাল, আর কুকুরের শরীরে তোমার কাপড় হয়ে গেল নাপাক। এটা ভুল ধারণা। মেয়েটা কুকুরের মাথাটা ধরে এভাবে টানলো, কুকুর জিভ বের করে আছে, আস্তে 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 পানি ওর জিভাতে ঢালছে, কুকুর জিভে লড়াচ্ছে, এবার পান করছে। ভাই আমার, এবার কুকুরের পানি পান করে হলো, কুকুর জীবন ফিরে পেল। কুকুরটা জীবিত হয়ে দাঁড়িয়ে ওই মেয়েটার দিয়ে একবার তাকালো, যেন শুকরিয়া আদায় করলো। কুকুর চলে গেল। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ও গো নবী, ওই মেয়েটা একটা কুকুর জীবের ওপরে এই দয়া করার কারণে আমি আল্লাহ
তার এই আমলটাকে এমনভাবে কবুল করলাম যে তার জীবনের সমস্ত গুনাহ, সমস্ত ভুল মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতি বলে আমি ঘোষণা করে দিলাম। নবী বললেন কুকুরকে পানি পান করিয়ে চলে গেল জান্নাত, আর ওই নেককার মেয়েটা, পরহেজগার মেয়েটা, তাহাজ্জুদ গুজার মেয়েটা রাগ করে একটা বিড়ালকে বেঁধে রেখে 3 দিন 3 রাত বেঁধে রাখলো, খেতেও দিল না, ছাড়লও না, কোনো বস্তাতে বা বোরাতে বোঝ করে কোনো নদীর ওপারে দূর বন জঙ্গলে ছেড়েও আসলো না। আরে তুই বিড়ালকে না খেতে দিলি, তুই যদি কোনো বন জঙ্গলে ফেলে আসতি তা কোনো মিন হোসা ছিল, আর যে তো জমিনের পোকামাকড় খেয়ে ওই বিড়ালটা বেঁচে যেত। কিন্তু এই নিদয়া নিষ্ঠুর মেয়ে ওই বিড়ালকে অনাহারে বেঁধে রেখে রেখে মারলো। তার জন্য নবী বলছেন আমি মেরাজের রাত্রিতে ওকে আমি জাহান্নামে দেখে এলাম, আমি জাহান্নামে জ্বলতে দেখলাম। আল্লাহু আকবার। যতদিন কিয়ামত না হবে ওই বিড়াল তার শরীর নুচতেই আছে, তার খাল খালাতেই আছে। ভাই আমার, শুধু মানুষের প্রতি দয়া নয়, মানুষের প্রতি ময়া নয়, ওরে জীব জন্তু। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যাচ্ছেন এক জঙ্গলের মধ্য দিয়ে। রাস্তার ধারে একটা বড় গাছ। হঠাৎ একজন সাহাবী গাছের ওপর থেকে পাখির আওয়াজ শুনতে পেল, চি 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 করে পাখি আওয়াজ করছে। ওই সাহাবীটা বুঝে নিলেন এই গাছে পাখির বাসা আছে, আর বাসাতে পাখির বাচ্চা আছে, আমি গাছে চড়বো, পাখির বাচ্চা পারবই বলে কখন যে সাহাবাটা গাছে চেপে গেছেন, আর গাছে চেপে গিয়ে বাচ্চা দুটাকে পেড়ে নিয়েছেন, আর বাচ্চা দুটা পেড়ে এইভাবে চাদরে লেপটে নিয়েছেন, হাঁটতে লেগেছে। এবার ওই বাচ্চা দুটোর মা বাপ ওই মাদা এবং মাদি পাখি দুটো ওই দলের ওপরে ঝাপটে ঝাপটে পড়ছে আর আওয়াজ করছে। যেদিকে নবী যাচ্ছেন ওইদিকে পাখি দুটো যাচ্ছে উড়ে উড়ে, আর ঝাঁপ দিয়ে দিয়ে ওই লোকটার উপরে পড়ছে। আল্লাহ নবী এক জায়গায় গিয়ে আরামের জন্য বসলেন, সবাই বসেছে, ওই লোকটাও বসেছে।